আরে ছোট বৌদি, এসো এসো। তা গোসল করতে এলে বুঝি? ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করা ছিল, বুঝলে? হ্যাঁ গো, গোসল করতে এলাম। বলো কি বলবে? আমার হাতে আবার বাবু বেশি সময় নেই, চট করে গোসল সেরেই চলে যেতে হবে। ওদিকে আবার তোমার দাদা না খেয়ে বসে থাকবে। হ্যাঁ, তা শুনলাম। তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ কচু পাতা দিয়ে। একদিন দাওয়াত দিতে হবে তোমার ওই কচু পাতার ঘর দেখার জন্যে। সে কি কথা? তোমায় কে বললো যে আমরা কচু পাতা দিয়ে ঘর বানাচ্ছি? কে আর বলবে বলো? তোমার দাদাই বলেছে। তোমার দাদা নাকি পথ দিয়ে যাচ্ছিল। গোপাল দাদা আবার এসব কথা নাকি তোমার দাদাকে বলেছে। তাই তোমার দাদা এসে আবার আমাকে সবকিছু বলতো। সামনে বন্যা হবে তো, এর জন্য একটা ভাসমান ঘর বানানোর চেষ্টা করছে তোমার দাদা। ঘর নাকি আবার ভাসমান, তাও আবার কচু পাতার ঘর। হাসালে গো, তুমি হাসালে আমাকে। মনে হয় দাদার মাথা খারাপ হয়ে গেছে। তুমি দাদাকে নিয়ে এবার ডাক্তারখানা থেকে ঘুরে আসো। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি থাকো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আরে আরে, সে কি? কোথায় চললে? গোসল করবে না? আরে এসো, আমি আর কিচ্ছু বলবো না। আমি তো মজা করছিলাম তোমার সাথে। তা গোসলটা করে যাও। না গো, আমার আর গোসল করার ইচ্ছে নেই। তুমি থাকো, আমি চললাম। কি গো, তুমি না গোসল করতে পুকুর পাড়ে গেলে, গোসল না করে চলে এসেছো দেখছি। তোমার কাপড় তো একদম শুকনো, গোসল না করে চলে এলে যে? কি করে গোসল করব? তুমি যা শুরু করেছো, তাতে আমার গোসল করার মতো কোনো জায়গা আছে নাকি? সে কি কথা গো গিন্নি? আমি আবার তোমার গোসল করবার জন্য কি করলাম যে আমার জন্য তুমি গোসল করতে পারছো না? থাক, যা করার খুব ভালোই করেছো। এখন আর শুনে উদ্ধার করা লাগবে না। যা করছো তা চুপচাপ করেই করো। আমার প্রতি এত দরদ দেখানো লাগবে না। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে? এই তো তুমি ভালো মানুষের মতো গেলে, আর এরই মধ্যে রগ চটিয়ে ফিরে এলে যে? কি করব? পুকুর পাড়ে গোসল করতে গিয়েছিলাম, ওই বিমলা আমাকে কত কথা বললো। তুমি এই কচু পাতার ভাসমান বাড়ি বানাচ্ছো, তা নিয়ে তোমায় কত মস্করই না করলো। ও আমায় বলে কি না, তোমার নাকি মাথা খারাপ হয়ে গেছে, তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে। আরে শোনো শোনো বউ, তুমি